আমার নাম রিয়াজ। গতকাল রাতে স্বাভাবিক মতো ঘুমাতে গিয়েছিলাম, কিন্তু আজ সকালে চোখ খুলে দেখি আমি আমার বেডরুমে নেই। আমি যেখানে আছি সেটা এক অদ্ভুত জায়গা। চারিদিকে শুধু হলুদ রঙের দেওয়াল, ভেজা নোংরা কার্পেট, আর মাথার উপর ফ্লুরোসেন্ট টিউবের বিরক্তিকর গুনগুন শব্দ। মনে হচ্ছে যেন আমি কারো পরিত্যক্ত মানসিক হাসপাতালে আছি। কিন্তু হাসপাতালের জানালা কোথায়? আমি মোবাইল টর্চ অন করলাম। সামনের করিডোরটা যেন শেষ নেই। পেছন ফিরে তাকিয়ে দেখলাম পেছনেও একই করিডোর। এই জায়গাটা অসীম। প্রথমে ভেবেছিলাম স্বপ্ন দেখছি, কিন্তু নিজের গালে চিমটি কাটলাম, ব্যথা পেলাম। আমি জেগে আছি, সত্যিই জেগে আছি। আমি হাঁটা শুরু করলাম। করিডোর বরাবর হাত বুলাচ্ছি দেওয়ালে। দেওয়ালটা খুব মসৃণ, কিন্তু কার্পেটের নিচে যেন কিছু নড়ছে। থামো! সেটা পায়ের শব্দ নয়, যেন কোনো লেজ টেনে নিচ্ছে। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা যেন মাটিতে আটকে যায়। 2 মিনিট হাঁটার পর দেখলাম দেয়ালে একটা সাইনবোর্ড ঝুলছে। ওতে লেখা, লেভেল 0, স্বাগতম। বের হওয়ার কোনো উপায় নেই। বের হওয়ার কোনো উপায় নেই মানে আমি বন্দী এই হলুদ কারাগারে? সাইনবোর্ড দেখেই আমার গায়ে শিরশির করে উঠল। আমি দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে দেখলাম সামনে একটা মোড়। মোড় ঘুরতেই হঠাৎ পেছনে পায়ের শব্দ। কেমন ফিরে তাকালাম, কেউ নেই। কিন্তু পায়ের শব্দ থামল না, বরং বাড়তে লাগল, যেন কেউ দ্রুত হেঁটে আমার দিকে আসছে। আমি আবার দৌড় দিলাম। শ্বাস ফুরিয়ে আসছে। হঠাৎ বাঁ দিকে একটা দরজা চোখে পড়ল। দরজার হাতলটা মরছে ধরা, কিন্তু খোলা যায়। ভয়ে ভয়ে দরজা টিপে খুললাম। দরজার ওপারে আরেকটা করিডোর, ঠিক আগের মতো হলুদ দেওয়াল, ভেজা কার্পেট। কিন্তু এখানে কোনো টিউবের আলো নেই, পুরো অন্ধকার। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালাম। আলো পড়তেই দেখলাম দূরে কোথাও একটা কালো লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা নড়ছে না, শুধু দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, কে ওখানে? কোনো সাড়া নেই, কিন্তু ছায়াটা আরও কাছে আসতে লাগল, যেন তার পা নাড়ছে না, শুধু স্লাইড করছে। আমি দরজা বন্ধ করে আগের করিডোরে ফিরে এলাম। বুকটা ধক ধক করছে। আগের করিডোরেও সবকিছু বদলে গেছে। দেওয়ালে রক্তের দাগ, মেঝেতে শুয়ে আছে একটা পুরনো ডায়েরি। আমি হাত কাঁপতে কাঁপতে ডায়েরি তুললাম। প্রথম পৃষ্ঠায় লেখা, যে এই ডায়েরি পড়বে সে হবে পরের শিকার। আমি পড়া শুরু করলাম। ডায়েরিটা এক ইংরেজের লেখা। সে লিখেছে, ব্যাকরুম আসলে আমাদের পৃথিবীর ফাটল। যারা স্বপ্ন আর বাস্তবের মাঝখানে হারিয়ে যায়, তারা এখানে চলে আসে। আর এখানে কিছু সত্তা বাস করে, যারা আমাদের দেখতে পারে, কিন্তু আমরা তাদের দেখি না, যতক্ষণ না তারা আমাদের স্পর্শ করে। ডায়েরির শেষ লাইনটা পড়ার পর আমার হাত কাঁপতে লাগল। লেখা ছিল, আমি এখন আর মানুষ নই, ওরা আমাকে বদলে দিয়েছে। এখন আমি ওদের একজন। ওরাই বলেছে পরের শিকার হবে একজন বাঙালি। তোর নাম রিয়াজ। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? আমি ডায়েরি ফেলে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে দেখি সামনে একটা বড় আয়না। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখলাম, কিন্তু আমার প্রতিবিম্ব হাসছিল। আমি তো হাসছি না। তখন প্রতিবিম্ব মুখ ফিরিয়ে বলল, তুই এখান থেকে কখনো বেরোতে পারবি না। এখন তুই
আমাদেরই একজন। আমি চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি আমি আবার আমার বেডরুমে। সব স্বাভাবিক। পাখা ঘুরছে, ফোনে নোটিফিকেশন আসছে। আমি ভাবলাম নিশ্চয় স্বপ্ন ছিল, কিন্তু ডান হাতের দিকে তাকাতেই দেখি আমি ডায়েরিটা শক্ত করে ধরে আছি, আর ডায়েরির শেষ পৃষ্ঠায় নতুন করে লেখা, পর্ব ২, লেভেল ১A তোর জন্য অপেক্ষা করছি। আমি ভয় পেয়ে ডায়েরি ফেলে দিলাম, কিন্তু রাতে আবার ঘুমিয়ে পড়লাম। আবার চোখ খুললাম, আবার সেই হলুদ করিডোর। এবার সামনে একটা সিঁড়ি, সিঁড়ির গায়ে লেখা, লেভেল ১, এখানে আর ফেরার পথ নেই, স্বাগতম তোমার শেষ যাত্রায়। আর আজ এই ভিডিওটা রেকর্ড করছি লেভেল ১ থেকে। প্লিজ, কেউ যদি এই ভিডিও দেখো, আমাকে বাঁচানোর চেষ্টা করো না, বরং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল হরর বিচিত্রা। আর হ্যাঁ, তুমি যে এই ভিডিও দেখছো, তোমার পেছনের জানালার পর্দা সরিয়ে একবার দেখো, আমি কি সেখানে দাঁড়িয়ে আছি?